এর আগে যে দল ক্ষমতায় ছিল ওই দল মারিয়ে নিছে, এখন বর্তমানে যে দল ক্ষমতার সাথে আছে সেই দল মারিয়ে নিবে। সুষ্ঠু নির্বাচন হবো না। প্রশাসন আর সরকার চাইলে সবই সম্ভব, তারা চাইবে কিনা জানি না। অন্তর্বর্তী সরকারের ঘোষণা অনুযায়ী আগামী দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে 2026 সালের ফেব্রুয়ারি মাসে। তবে নির্বাচন যথাসময়ে অনুষ্ঠিত হবে কিনা সে নিয়ে প্রশ্ন রয়েছে অনেকের। এই নির্বাচন নিয়ে সাধারণ মানুষের প্রশ্ন কি, প্রত্যাশা কি, বা তারা কি ভাবছেন সেটাই জানাবো আমি রাজিবুল ইসলাম। ভাই আমার নির্বাচন দিয়ে কী করবো, আমরা হলো গরিব মানুষ। এই মনে করেন যে ইস্কাটা ভালো চললি আমার ভালো চলে। বর্তমান সরকারই তো ভালো আছে, এই ইস্কা টেস্কা ধরে না, কোনো জাত কম ধরে, ইস্কা চলে খাচ্ছি, ভালোই আছে। এই আর নির্বাচন তো সরকার আলে সমানে মনে করেন এইটা ইস্কা ধরবে, ওটা ইস্কা ধরবে, আমরা গরিব মানুষের অনেক সমস্যা হবে। চলে ফিরে খাইতে তখন বহুত ভেজাল হবে। সুষ্ঠু নির্বাচন তো বাংলাদেশে হওয়া নাই, কয়া লাভ নাই। ওটা মনে করেন যে আপনার যত কিছুই হোক, এর আগে যে দল ক্ষমতায় ছিল ওই দল মারিয়ে নিছে, এখন বর্তমানে যে দল ক্ষমতার সাথে আছে সেই দল মারিয়ে নিবে। সুষ্ঠু নির্বাচন হবো না। আসলে নির্বাচন সবাই চায়, বাঙালি বাংলাদেশের মানুষ সবাই সুষ্ঠু নির্বাচন চায়। আর সরকার চাইলে, প্রশাসন চাইলে সুষ্ঠু নির্বাচন সম্ভব। আর বাংলাদেশে তো সুষ্ঠু নির্বাচন হয় না, তাই সরকার চাইলেই সম্ভব ভাই সুষ্ঠু নির্বাচন। গরিবের জীবনে কিভাবে পরিবর্তন হবে বলতে পারি না। গরিবের উপর তো মনে করেন জুলুম অত্যাচারই হয়, এছাড়া আর কিছু গরিব পায় না। এই রিক্সা চালকগণ, দিনমজুরিগণ, এরা গরিবই থেকে যাবে। দেশে পরিবর্তন যে সরকার আসবে সে চাইলে হইতে পারে, পাবলিক তো পারবে না, সাধারণ মানুষ পারবে না। এক সরকার চলে গেছে, সে ওই যে স্বৈরাচার হোক যেভাবে হোক সে চলে গেছে, কিন্তু এখন তো আরও বেশি হইতে আছে। আগে ওপেন হয়েছে, এখন গোপনে হইতে আছে। রাস্তাঘাটে চলার কায়দা নাই, ফুটপাত মনে করেন দখল হয়ে গেছে। আগে যেটা হয়েছে তার তিনে বেশি এখন ফুটপাত দখল। আর আমরা যারা দিনমজুর রিক্সা চালা গেছি, কোনো মরে যাইয়াও 2 মিনিট মনে করেন রিক্সা রাখা সম্ভব নাই, চালানোর কায়দা নাই। দেখেন প্রতিটা ফুটপাত এবার ছাড়া রাস্তাও আটকায় বয়ে রয়েছে। এগুলাকে আমি আটকাইছি না, যে একজনে টাকা নিয়ে বসাইছে, টাকা নিয়ে দোকান বসাইছে, অথচ যে দোকান বসাইছে সে বলতেছে আমি বসাইছি, অথচ সে টাকা দিতে আছে, সে বলতেছে না। এরকম ভাবে চলতেছে। তাই আর সম্ভব, প্রশাসন আর সরকার চাইলে সবই সম্ভব, তারা চাইবে কিনা জানি না। এবার ভোট দিতে পারবো, ঠিক আছে, শিওর আছে। কিন্তু আপনি মনে করেন যদি আপনি মনে করেন ওই দেশ ভালো হয়ে জায়গা, ঠিক আছে, যদি সুষ্ঠু একটা নির্বাচন দেয় তাহলে আমরা একটা হাইসা আমরা ভোট দেবো। আর স্যার মনে করেন আপনার আমরা দীর্ঘদিন ধরে, ঠিক আছে, আগে বুড়াবুড়ি হয়েছে, আমরা দেখছি আপনার ওই ঈদ লাগছে, আর এখন বুড়াবুড়ি কোনো কোনো সারাই দেই না, কেমন জানি গোপনে হয়ে জায়গা। তাহলে আমরা চাই আনন্দ ফুর্তি করে আমরা ভোটটা দিই, আমরা লিখছি চা আমরা মনে। দেশের যে পরিস্থিতি, নির্বাচন হয়ে যাওয়া, একটা সরকার আসলে দেশের পরিস্থিতিটা স্বাভাবিক হওয়ার সম্ভাবনা রয়েছে। কারণ দেশের যে অবস্থা এখন, ছিনতাই, চুরি, রাজধানী অনেক বেড়ে গেছে, এটা কমা দরকার। আমি এবার ভোটার হয়েছি, এবার ভোটটা সুস্থভাবে হোক আমি সেটাই চাই। তাড়াতাড়ি ভোটটা হয়ে যাক, আমরা তরুণ ভোটার যারা আছি সঠিক সময়ে যেন ভোটটা দিতে পারি, এটাই আমার চাওয়া। যেহেতু সরকার মহোদয় ঘোষণা দিয়েছেন, অবশ্যই এর ভিতরে নির্বাচন হবে। শৃঙ্খলা আগের তুলনায় অনেকটাই ভালো, অনেক ভালো। আগামীতে আরও ভালো হবে, নির্বাচন আসতে আসতে অবশ্যই ভালো হবে। আসলে নির্বাচনটা খুবই দরকার, যত দ্রুত সম্ভব নির্বাচনটা হলে দেশের জন্য আসলে অনেকটা ভালো হবে। কারণ এখন বর্তমান বাংলাদেশের পরিস্থিতি ভালো আবার ভালো না, কারণ অনেক জায়গাতে এখন রাত 10টা-11টার পরে এখন ঢাকা এতটা আর কি মানে এখনও বিপজ্জনক, এখন বের হইতে অনেক। তো নির্বাচনটা হইলে আসলে আইন প্রশাসন বাহিনী একটু সজাগ হবে, এতে আমাদেরও একটু আসলে মানে আমরা একটু শান্তি মানে নিশ্চিন্তভাবে আমরা থাকতে পারবো। আশা করছি যে এবার নির্বাচনটা সুষ্ঠুভাবেই সম্পন্ন হবে, আর এটা হোক এবং আমরা সবাই নিজে স্বাধীনভাবে ভোট দিতে পারি, এটাই আশাবাদী। আমরা দ্রুত নির্বাচনটা যত আগায় যাবে ততই আমরা ভালো, কারণ আমরা নিরাপত্তা হবে, ঠিক আছে, দেশ সুন্দর হবে, রাস্তাঘাট সুন্দর হবে, ঠিক আছে, সব মানে প্রশাসনের সুন্দরভাবে চালাতে পারবে। এখন তো কারো মানে যে যেমনভাবে চলতে পারে স্বাধীন বাংলাদেশ সেমনই চলতে পারছে। রুটে মনে করেন যে উল্টা পাল্টা চলতেছে, রিক্সাওয়ালা, বাস কোন যে কোন সব মানে কোনো হিসাব টিসাব নাই, চলতে পারছে।
ওখানে আমরা ইচ্ছে প্রশাসনের এতে যাক, সরকার এতে যাক, সুন্দর মতন একজন চালাইলে সুন্দর লাগবো আমরাও। আমরা সরকার মনে করেন যে কোনো মানে বিএনপি আসুক, কিন্তু জামাতি আসুক, কিন্তু আওয়ামী লীগ আসুক, যে আসে আমরা একটা সরকার যে আমরা নিরাপত্তা থাকতে পারি যে আমরা এই সরকার ওইটা। বর্তমান পরিস্থিতি এবং যে বর্তমান যে দেশের যে অবস্থা সেইখান থেকে নির্বাচনটা জরুরি। একজন ভালো নেতৃত্ব গুণাবলী সম্পন্ন ব্যক্তিকে আমরা চাই। বর্তমানে তো আমরা দেখতেই পাচ্ছি দেশের যে অবস্থা, অবশ্যই টাফ। তারপরেও সরকারের যদি সদিচ্ছা থাকে তাহলে অবশ্যই সম্ভব। নির্বাচন তো অবশ্যই জরুরি জনগণের প্রত্যাশা অনুযায়ী, কারণ হচ্ছে জনগণের যে কাজগুলো আছে এখন আমরা তো এগুলো পাচ্ছি না, জনপ্রতিনিধি কোথাও নেই। তো সেজন্য এই কাজগুলোকে সুষ্ঠুভাবে সম্পন্ন করার জন্য নির্বাচনটা অত্যন্ত জরুরি, জনপ্রতিনিধি দরকার। আর নির্বাচনে এমন প্রতিনিধি চাই যারা জনগণের জন্য কাজ করবে, সবসময় জনগণের সাথে থাকবে, পাশে থাকবে, এরকম প্রতিনিধি আমরা চাই। আমরা যোগ্য প্রতিনিধিকে ভোট দেব, নিজের ইচ্ছা মতো ভোট দেব, অবশ্যই এটাকে সুষ্ঠু এবং সুন্দরভাবে করা সম্ভব। সব দল আসলে নির্বাচনে অংশগ্রহণ করবে কিনা? করা উচিত, আমার মতে এটা করা উচিত। ব্যক্তিগত মতামত সবারই করা উচিত, যেহেতু জাতীয় নির্বাচন, সবাই অংশগ্রহণ করলে জনগণের অংশগ্রহণটাও ব্যাপক হারে হবে এবং নির্বাচনটা সুষ্ঠু হবে। এটা আসলে এইভাবে বলার কিছু নাই, সবাই ভুক্তভোগী, আমরা আছি যেভাবে আছি চলতেছে সবাই এই আর কি। এখন সরকারেরও মানে ওইরকম ভিত্তি নাই, তারাও জনগণের জন্য তেমন কিছু করতে পারতেছে না। তো নির্বাচিত সরকার হলে অবশ্যই এর সাথে একটু ভালো হবে। আমার কাছে মনে হয় যে এক বছরে একটা নির্বাচন করাটা অনেকটাই কষ্টসাধ্য ব্যাপার। আর যেহেতু এটা হচ্ছে আপনার মানে সংস্কারের একটা বিষয় আছে, সংস্কারের বিষয়টা কতটা সম্পূর্ণ হয়েছে এটা আমার জানা নেই, তারপরেও তারা চেষ্টা করছে, এখন সেটাই দেখার বিষয় যে এইটা কমপ্লিট করে নির্বাচনটা কতটা ফেয়ার হবে। এইটাই আমি আশা করছি যে আমাদের সার্বিক সাধারণ মানুষের এই নির্বাচনের উপরে অনেক কিছু ডিপেন্ড করছে। যেমন আমরা সাধারণ বর্তমানে অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি, যেহেতু এটা একটা অন্তর্বর্তীকালীন সরকার বা কেয়ারটেকার যাই বলি, আমরা অনেক কিছু থেকে ইন্টারন্যাশনালি অনেক কিছু থেকে বঞ্চিত হচ্ছি, অনেক কিছু পাচ্ছি না বা অনেক কিছু বেনিফিট গভর্নমেন্ট আমাদের দিতে পারছে না। সব কিছু মিলেই আমরা চাই যে একটা নতুন সরকার আসুক, আমাদের সাধারণ মানুষের কথা চিন্তা করুক, এটাই আমার কাছে চাওয়া, আর কিছু। অনেক দল আসলে নির্বাচনে অংশগ্রহণ নাও করতে পারে এরকম। এখন সেটা যদি বলি, একটা গণ অভ্যুত্থান হয়েছে, সেই ক্ষেত্রে অনেক কিছুই আছে। আমি অতটা বড় রাজনীতিবিদও না, সাধারণ মানুষ। এখন কে আসলো কে না আসলো আমি সেটা চিন্তা করব না। আমার চিন্তা হচ্ছে আমি 3 বেলা 3 মুঠো ভাত খেতে পারলেই হলো। আমার চিন্তা হচ্ছে এটা, কে আসলো না সেটা নিয়ে আমার কোনো হেডেক নেই। আমি সাধারণ মানুষ, আমার 3 বেলা 3 মুঠো ভাত খাওয়ার সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে এটা, যে যে গভর্নমেন্টই আসুক সে যেন আমাকে সেই জিনিসটা যেন আমি সহজভাবে খেতে পারি, সহজলভ্যভাবে খেতে পারি, এটাই হচ্ছে আমার চাওয়া। গভর্নমেন্ট কে আসলো না আসলো সেটা আমার। তরুণ ভোটার হিসাবে আমাদের আশা আছে যে আমরা যদি অন্য বছর আমরা ভোট দিতে পারি নাই, তরুণ ভোটাররা অনেকেই হয়েছে, কিন্তু এবার যদি নতুন সরকারের আসে, নির্বাচন যদি সুস্থ হয়, তাহলে আমরা তরুণ ভোটাররা ভোট দিতে পারবো আশা করা যাচ্ছে। দেশের বর্তমান যে পরিস্থিতি, নতুন সরকার আসলে কি এই পরিস্থিতিটা ভালো হবে? এখন আশা করা যাচ্ছে, কিন্তু কোনো কিছু তো বলা যাচ্ছে না। যদি আসে, সে যদি আমাদের মানুষের জন্যই করে, তরুণদের জন্যই করে, তরুণদের জন্য নতুন নতুন সুবিধা করে দিতে পারে, তাহলে আমরা আশা করা যাচ্ছে যে নতুন। এটা আসলে সরকারের উপর নির্ভরশীল। অন্তর্বর্তী সরকার যিনি আছে তিনি যদি সুষ্ঠুভাবেই করে, আবার প্রশাসন যারা আছে তারা যদি সুষ্ঠুভাবে কাজ করে, তাহলে এটা সম্ভব ইনশাল্লাহ। তরুণদের মতো মানে সবাই জানি স্বাধীনভাবে চলতে পারে, স্বাধীনভাবে কথা বলতে পারে, তরুণরা যাতে সব কিছুই করতে পারে, কারণ আগামী দিনে তরুণরাই তো সব কিছু। আমি যেটা মনে করি যে বাংলাদেশের যে ইতিহাস এবং আমার কিছু পার্সোনাল কথা, সেটা হচ্ছে যে বাংলাদেশের রাজনৈতিক পরিবর্তন ছাড়া, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতি পরিবর্তন ছাড়া দেশের সুষ্ঠু নির্বাচন করতেই পারে, কিন্তু করা কঠিন হয়ে যাবে। যদি নির্বাচন কমিশন সুষ্ঠু নির্বাচন করতে পারে, তাহলে বাংলাদেশের সাধারণ মানুষ অনেক খুশি হবে। তো বাংলাদেশের রাজনৈতিক যে সংস্কৃতি, সেটা হচ্ছে যে আমাদের দলের ভিতরে যে বিশৃঙ্খলা, দলের ভিতরে যে আগে সংস্কৃতি, এক দল অন্য দলকে বিভিন্নভাবে হ্যারাসমেন্ট করার যে একটা প্রবণতা, এটা কিন্তু মানে ইতিহাসের সাথেই জড়াই গেছে। সেক্ষেত্রে এইটাকে পরিবর্তন করার ক্ষেত্রে বাংলাদেশের যে কিছু রাজনৈতিক সংস্কৃতি আছে, পিছনের যে সংস্কৃতিটা যদি পরিবর্তন করতে পারে, তাহলে বাংলাদেশের
নির্বাচন সুষ্ঠু হবে বলে আমি মনে করি। তবে লাস্ট যেটা পয়েন্ট সেটা হচ্ছে যে যদি নির্বাচন কমিশন বাংলাদেশের সরকার বর্তমান সরকার যদি একটা ফ্রি ফেয়ার নির্বাচন বাংলাদেশের মানুষকে উপহার দিতে পারে তাহলে বাংলাদেশের মানুষ অনেক খুশি হবে। আমাদের মাথায় ঢুকিয়ে দিতে হবে, নিউজ জেনারেশনকে ঢুকিয়ে দিতে হবে যে আমরা দলের পিছনে না ঘুরে আমাদের কর্মের পিছনে করতে হবে, আমাকে দেশের অর্থনীতিকে উন্নত করতে হবে। এই যে চীন এত উন্নত কারণ হলো তাদের অর্থনীতি উন্নত, তাদের একটা ব্যক্তির শরীরের শক্তি আমাদের থেকে বেশি না, কারণ তাদের অর্থনীতি এত উন্নত যার ফলে তারা এত বিভিন্ন জায়গায় মাথা চারা দিতে পারে, মানুষকে বিভিন্নভাবে ঋণ দিয়ে তাদেরকে তাদের বশে নিয়ে আসতে পারে।